কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস। যুদ্ধবিরতি হলেও যুদ্ধ বন্ধের শর্তে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে হামাসের পরিকল্পনার প্রতিটি বিষয় যাচাই বাছাই করে দেখার কথা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। গাজায় হত্যাযজ্ঞ চলছে ইসরায়েলি বাহিনীর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পাশাপাশি যুদ্ধবিরতির প্রচেষ্টা চলেছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে তা বারবার ভেস্তে যায়। সবশেষ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরীয় গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলকে ফোন করে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতির কথা জানিয়েছেন দলটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবে সমাবেশ করেছে সাধারণ ইসরায়েলিরাও। তবে যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের দেওয়া গাজায় যুদ্ধ বন্ধের শর্ত মানতে নারাজ ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেগারি বলেন, হামাসের প্রস্তাবের প্রতিটি বিষয় যাচাই বাছাই করে দেখা হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হামাসের এই প্রতিক্রিয়ার পর রাফায় অভিযান না চালাতে ইসরায়েলকে আবারও আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনাটি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। রাফায় ইসরায়েলি অভিযানের বর্তমান পরিকল্পনাকে আমরা সমর্থন করব না। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নজিরবিহীন মানবিক বিপর্যয়ের ঘটনায় বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। চতুর্মুখী চাপের মুখেও গাজায় বর্বরতম অভিযান এখনো বন্ধ করেনি নেতানিয়াহুর দেশ। ইমতিয়াজ আহমেদ, RTV।